আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড 1 টেকনিক্যাল, ঠিক আছে, বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভাই। এখন দিনের বেলা ভিডিওটা করতে হচ্ছে আমাকে, কারণ কিছুক্ষণ আগে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে। আর আরেকটা কথা, তাই দিনের বেলা করছি, তো বাইরে থেকে একটু একটু নয়েজ আসতে পারে, তার জন্য আমি দুঃখিত ভাই, একটু মানিয়ে নেবেন, ঠিক আছে। তো এটা কিন্তু একদম সৈনিক পদে ভাই, ট্রেড 1। তো বিস্তারিত এখন জানবো আমরা। আর নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা যারা জানেন আমি সরকারি চাকরি সার্কুলার আপডেট নিয়ে ভিডিও দিই। আর আপনি যদি চান বাংলাদেশ সেনাবাহিনীর বিগত সালের প্রশ্নগুলো আমি সমাধান করে দেবো, যদি আপনি চান তাহলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন, ঠিক আছে। আচ্ছা, সেনাবাহিনীতে প্রথম কি আছে, নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড 1 টেকনিক্যাল পেশা, SMS অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ 15 আগস্ট 2026, শেষ হবে 30 সেপ্টেম্বর। ভাই বহুত দিন, প্রায় 1.5 মাসের মধ্যে কিন্তু আপনার সময় আছে আবেদন করার জন্য, ঠিক আছে। তো প্রথমে কি আছে একটু আমরা দেখে নেই। প্রথমে আছে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু 1 সেকেন্ডও ভাই টানবেন না, কারণ এটা বহুত একটা ভালো একটা চাকরি, ঠিক আছে। অনেক লোক নিবে ভাই। 1 নম্বর আবেদন, একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে টেকনিক্যাল ট্রেড এ আবেদন করতে পারবেন। এছাড়া TTI সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনে অনুকূলে সর্বমোট 300 টাকা কিন্তু আপনাকে ভর্তির পরীক্ষা ফি 200 টাকা কর্তন করা হবে, অর্থাৎ আপনাকে 300 টাকা দিয়ে আবেদন করতে হবে। আবেদনের ফি হচ্ছে 300 টাকা, ঠিক আছে। আর আবেদন কীভাবে করবেন সেটা আমরা একটু পরে জানতেছি। আচ্ছা, এরপরে রয়েছে যোগ্যতা। যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছরের কম এবং 23 বছরের বেশি হবে না, অর্থাৎ বয়স হচ্ছে 17 থেকে 23 বছর। ভাই, যাদের আপনার 21-22 বছর হয়ে গেছে, আপনারা ভাবছেন অন্য কোনো ডিফেন্সে চাকরি করতে পারবেন না, কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন ভাই। বহুত একটা কি বলবো, ভালো সুযোগ ভাই, ঠিক আছে। এর জন্য খুশিতে সাবস্ক্রাইবটা করে দিবেন ভাই, ঠিক আছে, লাইকটা করে দিবেন। এরপরে শিক্ষাগত কারিগরি যোগ্যতা, SSC সমান, তার পরীক্ষা ন্যূনতম GPA 3 পেলেই হবে। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিলে এক অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য, ঠিক আছে। শারীরিক মান আছে, উচ্চতা দেখি আমরা। উচ্চতা ন্যূনতম 1.65 মিটার, মানে 5 ফুট 5 ইঞ্চি। উচ্চতা বেশি লাগবে না, 6 লাগবে না, 5 হলেই চলবে, ঠিক আছে। এরপর বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.63 মিটার, 5 ফুট 4 ইঞ্চি। ওজন ন্যূনতম 49 কেজি, মানে প্রায় 50 কেজি, 110 পাউন্ড। তারপরে বুক ন্যূনতম 30-32 ইঞ্চি। চোখের মান 6-6। আচ্ছা, এরপর স্বাস্থ্য পরীক্ষা যোগ্য কি লিখছে, HBS, AG এবং ডোপ টেস্ট সহ আর কি। সাঁতার যেন অত্যাবশ্যক, ন্যূনতম 35 মিটার। বৈবাহিক অবস্থা অবিবাহিত, ঠিক আছে, কিন্তু বিবাহিত, বিপত্নিক, ডিভোর্স এই সংক্রান্ত কোনো প্রকার ভুল তথ্য মিথ্যা প্রদান করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে বাংলাদেশের নাগরিক আবেদন করতে পারবে। এরপর রয়েছে 3 নম্বর কি রয়েছে দেখি আমরা একটু। ভর্তির সময় নিম্নবর্তিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে, অর্থাৎ আপনার মাঠের সময় কী কী কাগজপত্র লাগবে এটা আর কি বলতেছে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদ লাগবে, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে। তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে ভাইবার সময়। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র, SSC পরীক্ষার প্রবেশপত্র। সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি। তারপর অভিভাবকের সম্মতি সূচকপত্র, সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। পিতামাতার জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। সদ্য তোলা পাসপোর্ট সাইজের আপনার লাগবে 6 কপি স্ট্যাম্প সাইজের। 2 কপি লাগবে সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল আকাশি রঙের। পরিধেয় পোশাক হালকা রং হতে হবে, সাদা হলেও ভালো, না হলেও সমস্যা, কিন্তু হালকা রং হতে হবে আর কি। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে আর কি। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি আপনাকে নিয়ে যেতে হবে। তো বিভিন্ন ক্ষুদ্র নিগৃষ্ট সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগৃষ্ট অথবা সম্প্রদায়ের যে আপনার আছে চেয়ারম্যান সিটি কর্পোরেশন কর্তৃক কিন্তু সনদপত্র লাগবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা এদিকে একটু জেনে নেব যে নির্বাচন পদ্ধতিটা কি। নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা হবে আপনার, যে শারীরিক পরীক্ষার মধ্যে হবে। তারপর নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, দৌড়, পুশ আপ, সিট আপ, বিমে অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা হবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট টেট বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। 5 নম্বর নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উন্মুক্ত বলে বিবেচিত হবেন না। অযোগ্য সশস্ত্র বাহিনী, সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ড সাজাপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত, স্বেচ্ছা অব্যাহতিপ্রাপ্ত দ্বৈত নাগরিক।
প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। চাকরি হলে 36 সপ্তাহ আপনাকে ট্রেনিং করতে হবে। ট্রেডের নাম ও ট্রেড কোড। টেকনিক্যাল ট্রেড আবেদনের জন্য ট্রেডের কোড ন্যূনতম যোগ্যতা ট্রেড কোর্স নিম্নরূপ দেওয়া হলো। টেবিল 1, ঠিক আছে। প্রথমে আছে ড্রাইভার। ড্রাইভার মানে ডিবিআর, ড্রাইভার কাম অটো মেকানিক্স কোর্সে উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে। মোটরযান ড্রাইভিং এবং সংক্রান্ত লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নির্বাচন করা হবে, ঠিক আছে। এটা আর 2 নম্বর কি মেশন। মেশনের মধ্যে আছে টেকনিশিয়ান বিয়ারিং ভেহিকল, MNTVV, মেশন মেশিনারি রড বাইন্ডিং প্লাম্বিং এবং পাইপ ফিটিং সম্পর্কিত ট্রেড কোর্স। ড্রাইভার কাম অটো মেকানিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সম্পর্কিত ট্রেড কোর্স। অপারেটর কমিউনিকেশন ইউনিট DCU, রেডিও টিভি মোবাইল রিপেয়ারিং সম্পর্কিত ট্রেড কোর্স, ঠিক আছে। তো এরপরে দেখতে পাচ্ছেন বাইরে অপারেটর কমিউনিকেশন ইউনিট DCU, রেডিও টিভি, সরি এটা না, রাডার অ্যান্ড কমিউনিকেশন টেকনিশিয়ান RTCT, রেডিও টিভি। এরপরে রয়েছে রেডিও টিভি মোবাইল রিপেয়ারিং সম্পর্কিত ট্রেড কোর্স। কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান CIT, রেডিও টিভি মোবাইল রিপেয়ারিং সম্পর্কিত ট্রেড কোর্স, ঠিক আছে। আর একটা কথা বলিনি ভাই, আমি ভাই এইমাত্র এই সার্কুলারটা পেয়েছি। আর হচ্ছে আপনার যে বাইরে থেকে একটু নয়েজ আসতে পারে, একটু ভাই আপনি মানিয়ে নেবেন, ঠিক আছে ভাই, যেহেতু ভাই এখন দিনের বেলা করছি, বুঝতেই তো পারছেন। SMS অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপে আছে ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদের ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16-222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে নিম্নলিখিত টাইপ করে প্রথম SMS প্রেরণ করতে হবে। দেখতে পাচ্ছেন সৈনিক স্পেস ফার্স্ট 3 letters অফ SSC বোর্ড স্পেস রুল স্পেস পাসিং ইয়ার, এসব দিতে হবে আপনাকে, ঠিক আছে। উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনি। খুলনা বোর্ডের জন্য KHU, কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BAU এবং এর স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা করুন, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে TTTI হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ করে প্রথম SMS প্রেরণ করতে হবে, দেখতে পাচ্ছেন ভিতরে দেওয়া আছে, ঠিক আছে ভাই। এরপরে রয়েছে যে দ্বিতীয় ধাপে রয়েছে প্রথম SMS প্রেরণের পর দেওয়া প্রার্থীর তথ্য যাচাই করতে টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত SMS প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনর্নিম্নবর্তিতভাবে দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। উল্লেখ্য দ্বিতীয় SMS প্রেরণের সময় সর্বমোট 300 টাকা কিন্তু আপনাকে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় SMS দেখতে পাচ্ছেন উদাহরণসহ দেওয়া আছে, সৈনিক ইয়েস এসব দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এখন আমরা আরেকটা বিষয় যাব যে তৃতীয় ধাপ কী হবে আপনার। তৃতীয় ধাপ হবে দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ক্ষেত্রে প্রার্থীরা তো দৈর্ঘ্যপ্রস্থ ছবি স্বাক্ষর দিতে হবে এবং সাইজ হবে 100 KB। এটা কীভাবে তৈরি করবেন, অনলাইনে অনেক ভিডিও আছে, সেটা দেখে আপনি ছবি স্বাক্ষর তৈরি করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, প্রবেশপত্র। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র পিন করতে হবে। উল্লেখ্য আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র পিন করে ব্যর্থ হলে পরবর্তীতে পিন করা যাবে না, অর্থাৎ আবেদনের আগামী 7 দিনের মধ্যে আপনাকে প্রিন্ট করতে হবে প্রবেশপত্রটা, মানে প্রিন্ট করে বের করতে হবে। প্রার্থী কর্তৃক পুনরুক্ত সকল তথ্য প্রবেশপত্রে প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্র সহ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হলো। আচ্ছা, প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষা 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। পরীক্ষা কোথায় হবে, মাঠ কোথায় হবে আপনার, এটা ফোনে আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে, ঠিক আছে। প্রার্থীর হেল্পলাইন, কোনো কিছু সমস্যা হলে আপনি এখানে কিন্তু যোগাযোগ করতে পারবেন, তাদের নাম্বার এখানে বিস্তারিত, কিন্তু এটা তেমন কিছু না। এখন আমরা পড়বো জেলার কোড নিম্নরূপ। দেখতে পাচ্ছেন আমি একটু এই ভিডিওটা একটু মানে জুম করলে ফাইটে যায়, তো একটু আমি এরকম করে দিচ্ছি, সে আপনি একটু বুঝে নেবেন। ভিডিওটা 1080 পিক্সেলে নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে পঞ্চগড়ে 1, ঠাকুরগাঁও 2, দিনাজপুর 3, নীলফামারী 4 দেখতে পাচ্ছেন, নেত্রকোনা 33, লালমনিরহাট 5, বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে জেলার নাম সহ কোড দেওয়া আছে, ওকে। তবুও কোনো কিছু না বুঝলে আমাকে আপনি কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি আপনার প্রশ্নের অবশ্যই রিপ্লাই দিব, ঠিক আছে ভাই। আমি আপনাদের পাশে আছি, আপনার সরকারি চাকরির যুদ্ধে আমি আপনার পাশে আছি। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন এবং বিগত সালের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আপনি এটার সমাধান চান কিনা বাংলাদেশ সেনাবাহিনীর, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর বাইরে থেকে একটু নয়েজ আসতে পারে, তার জন্য আমি সত্যি দুঃখিত। তাহলে আপনি অবশ্যই আমাকে বলিয়ে দিবেন, ঠিক আছে, যে আপনি সমাধান চান কিনা বিগত সালের প্রশ্ন সমাধান। ওকে, তো আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে।